আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি এটা পুরোপুরি একটা অন্যরকম সুইট রেসিপি। তো এই রেসিপিটার নাম হচ্ছে গজা। আর রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করুন, কমেন্ট করুন এবং আপনাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো ভিউয়ার্স, রেসিপিটি করার জন্য লাগছে 1 কাপ ময়দা, লাগছে 1 কাপ চিনি। এবার আমি এটা তৈরি করে নেব। তার জন্য অল্প খানিকটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন সয়াবিন তেল। 3 থেকে 4 মিনিটের মতো এটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এতে আমি অল্প অল্প করে জল দিয়ে ডো বানাবো। সবটা জল একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যায়। 8 থেকে 10 মিনিটের মতো এটা ভালো করে মাখাতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প খানিকটা তেল এতে দিয়ে এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি আর অল্প খানিকটা জল দিয়ে এটা আমি জাল দিয়ে নেব, শিরা বানিয়ে নেব আমি। আর একটা এলাচ দিয়ে দিলাম সেন্টের জন্য। এবার এটা বারবার নাড়াতে থাকবো লো ফ্লেমে। শিরাটা বানাতে হবে 1 তার থেকে 2 তারের মধ্যে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। দেখুন শিরাটা আমার রেডি। এবার আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটা কতটুকু স্মুথ হয়েছে। আবার একটু করে নিলাম। এখন আমি এটা লম্বা আকারে বানিয়ে নিয়ে কেটে নিচ্ছি ছুরি দ্বারা। ছোট ছোট করে কাটতে হবে। সমান ভাগে কেটে নিয়েছি। এবার একটা লেচি নিব আর এই যে এরকম করে বানাবো আমি, অল্প একটু লম্বা করে। আর এটা কিন্তু পাতলা হবে না, আবার বেশি ভারীও হবে না। সেম এভাবেই বানাতে হবে। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করে নিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এবং এটা লো আছে। আমি যতক্ষণ না একদম গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ এটা ভাজবো। অনেকটুকু সময় হাতে নিয়ে ভাজতে হবে, বেশি আছে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। খুবই টেস্টি একটা রেসিপি, ভীষণ ভালো লাগে খেতে। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে এগুলো আমার। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ওই শিরাটার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা হালকা একটু গরম করে নিয়েছিলাম। এবার এটা এই অবস্থায় ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। গজাগুলোর গায়ে ভালো করে আমি শিরাটা মাখিয়ে নিলাম। এবার এটা 30 মিনিটের জন্য রেখে দেব। তো 30 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন গজাগুলো একদম পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। বাই।